ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ব্যারাকপুর এরিয়া কমিটি রবীন্দ্রপল্লী ও ওয়ার্ল্ডসপাড়া শাখার যৌথ উদ্যোগে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে ওয়ার্ল্ডসপাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। শনিবার বিকেল 5টায় এই রক্তদান শিবিরটির উদ্বোধন হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন প্রভাত ভান্ডারী মহাশয় ও সমাজের বিশিষ্ট গুণীজনেরা। উক্ত রক্তদান শিবিরে 50 থেকে 60 জন মানুষ রক্তদান করেন। এই রক্তদান শিবিরে পরিবেশিত হয় গণসঙ্গীত, নাটক ও বিভিন্ন গুণীজনেদের বক্তব্য। আপনারা দেখছেন আমাদের সেই প্রতিবেদন। আসুন শুনে নেওয়া যাক কমরেড বিপ্লব রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ও রক্তদান শিবিরকে নিয়ে কি বললেন। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। বিপ্লব বাবু, আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিন এবং আপনারা এলাকায় তারই স্মরণে রক্তদান শিবির করছেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে বর্তমান রাজনীতিতে এখন যেভাবে অরাজনৈতিক অস্বচ্ছতা, দুর্নীতি সমস্ত দিক দিয়ে মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি এবং মনোরম জীবনযাপন যা আমাদেরকে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে পাথর হিসাবে পথপ্রদর্শক হিসাবে আমরা তাকে স্মরণ করতে চাই। এই কারণেই রাজনীতি সম্পর্কে মানুষের যে ধারণা, সেই ধারণার বর্ষবর্তী হয়ে আজকের দিনে দাঁড়িয়ে কর্পোরেট হাউস যেভাবে রাজনীতি মানেই খারাপ, এই ধারণা থেকে পরিবর্তন করার জন্য যে বিকল্প যে বামপন্থী মতাদর্শ, যার অন্যতম নেতৃত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সহ বামপন্থী আন্দোলনের নেতৃত্ব, সেই স্মরণ করার মধ্য দিয়ে মানুষের কাছে আমরা এই বার্তাই পৌঁছাইতে চাই যে এখনও রাজনীতিতে সততার প্রতীক এবং স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি এবং তার অনলম্বন জীবনযাপন যা হচ্ছে তিনি বিভিন্ন ক্ষেত্রে আজকে সামাজিক ক্ষেত্রে যে রাজনৈতিক পথ তিনি বেছে নিয়েছেন, না মানুষের সেবা করার যে পথ এবং উন্নত ভাবনাচিন্তার মধ্যে দিয়ে রাজ্যকে সারা ভারতবর্ষের মধ্যে একটি বিকল্প অর্থনীতির মধ্য দিয়ে বেকার যুবকদের শিক্ষার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে একটা উন্নত নীতির অবস্থান গ্রহণ করেছিলেন। সেই নীতি আজকে যেভাবে হোক বিলম্বিত হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের কাছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এই রাজনৈতিক জীবনযাপন এবং অনলম্বন জীবনযাপন যা আগামী দিনে পথ চলার ক্ষেত্রে পাথর হিসাবে তুলে ধরার জন্যই আমরা মানুষের কাছে বামপন্থার এই ভাবনা চিন্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনার নাম কি? বিপ্লব। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine,
প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।